এখন আমরা বলছি যে আমরা কোনো প্রতিশোধ নেব না। কেউ অন্যায় করলে আইনগতভাবে তাদের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নেবে। বাউফল এবার এমপি নির্বাচিত হবে না, বাউফল এবার খাদেম নির্বাচিত হবে। এমপির মর্যাদায় থাকবে বাউফলবাসী। ইনশাআল্লাহ আমি মনে করি যে বাউফলবাসী এবার এমপির মর্যাদায় সমুন্নত থাকবে। আমরা বাউফলবাসীকে নিয়ে সেরকম একটা বাউফল গড়ে তুলবে যাতে প্রত্যেকে সম্মান এবং মর্যাদার সাথে থাকতে পারে। দ্বিতীয় হচ্ছে আমরা হিন্দু ধর্মাবলম্বী যারা, তারাও যেন তাদের ন্যায্যতার ভিত্তিতে তারা সমান অধিকার নিয়ে তাদের মতো করে তারা বাঁচতে পারেন, নিরাপদ একটা বাউফল তারা পান। এবং সকল দল মত যেন এখানে কেউ অন্যায় করলে আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষের ভিত্তিতে যেন কেউ নিপীড়িত না হন, কেউ নির্যাতিত না হন, সেরকম একটা বাউফল আমরা গড়ে তুলব। এখানে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমাদের বগা সেতু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সেটার ব্যাপারে আমরা কিছু কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক যোগাযোগ উপদেষ্টা, আমি তার সাথে 3 বার দেখা করে কিছু কাজ এগিয়ে নিয়েছি। আমরা স্বাস্থ্য খাতে এখানে আমরা গুরুত্ব দিব। এখানে আমাদের 50 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল আছে যেটা খুবই নাজুক অবস্থায় আছে। এখানে আমরা পর্যায়ক্রমে 100 এবং 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এবং আমাদের মা বোনদের জন্য সেখানে মাতৃত্বকালীন একটা ইউনিট যাতে করা যায়। আমাদের কৃষক শ্রমিকদের জন্য আমাদের কীটনাশক সার বীজ পাওয়ার ক্ষেত্রে সহজলভ্যতা করা। আমাদের নদী ভাঙ্গন একটা সমস্যা আছে, আপনারা জানেন। সেই নদী ভাঙ্গন রোধেও আমরা ইতিমধ্যে বন পরিবেশ উপদেষ্টা তার সাথে রেজওয়ানা হাসান তার সাথে দেখা করেছি। আশা করি সামনে যারা সরকার পরিচালনা করবেন তারা এই সমস্ত বিষয়গুলো সামনে রাখবেন, এবং আমরা এখানকার জনগণের খাদেম হিসাবে এই বিষয়গুলো বাউফলে আমরা গুরুত্বপূর্ণ বিবেচনায় অগ্রাধিকারের ভিত্তিতে সামনের দিকে কার্যক্রম আমরা বাস্তবায়ন করব। এবং আমরা চাই বাউফলবাসী দীর্ঘদিন বঞ্চিত ছিল এবং তাদের উপরে লাঞ্ছনা, বিভিন্ন অসম্মান, অমর্যাদা ছিল। আমি মনে করি যে বাউফলবাসী এবার সম্মান এবং মর্যাদার এবং আন্তরিকতাপূর্ণ দরদের পূর্ণ একটা বাউফল তাদের সামনে এবার উপহার দেওয়া সম্ভব হবে। আপনার যে নির্বাচনী এলাকা ছিল সেই নির্বাচনী এলাকাটি আসলে ঝুঁকিপূর্ণ ছিল। 2 এবং 3 পটুয়াখালী 2 এবং 3 ঝুঁকিপূর্ণ ছিল। কোনো ধরনের ঝুঁকি ছাড়া এবং কোনো ধরনের অকারেন্স ছাড়া আপনারা নির্বাচনটি শেষ করতে পেরেছেন। কেন এটা সম্ভব হলো যদি একটু জানাতেন আমাদের। আমি আপনাকে একটু জানিয়ে রাখি, আমি গতকালকে কিন্তু আমাদের বেশ কিছু ভাই বোনকেও পর্যন্ত আহত করা হয়েছে। আমি আনঅফিসিয়ালি যখন আমাদের ডিক্লেয়ার করা হয় তার আগে আমি হাসপাতালে আমাদের সেই সমস্ত ভাই বোনদের দেখা করে এসেছি। এটা আপনারা যেটা মনে করছেন, আমি শুরুতে বলেছি, নিপীড়ন, নির্যাতন, ভয়, ভীতি, হুমকি এগুলো উপেক্ষা করেই কিন্তু বাউফলবাসী এই চ্যালেঞ্জ উত্তরণ করেই তারা কিন্তু ভোট প্রদান করেছে এবং অনেকে নির্যাতিত হয়েছে। আমার প্রায় অর্ধ শতাধিক ভাই বোন আহত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এমনকি আপনারা জানেন যে এক গর্ভবতী মাকে পর্যন্ত পেটে লাথি মেরে তাকে আহত করা হয়েছে। আমরা এগুলো বিবেচনায় নেই এই কারণে আমরা চেয়েছি একটা শান্তিপূর্ণ নির্বাচন, যেন আমরা নিজেরা সহনশীল থেকে যে কোনোভাবে জনগণের রায়টাকে আমরা মূল্যায়ন করতে পারি। সেই জায়গায় ধৈর্য ধারণ করার কারণে হয়তো এই নির্যাতন নিপীড়নের কোনো প্রতিরোধ আমরা গড়ে তুলেছি, কিন্তু আমরা কোনো প্রতিশোধ নেই নাই। এবং এখন আমরা বলছি যে আমরা কোনো প্রতিশোধ নেব না। কেউ অন্যায় করলে আইনগতভাবে তাদের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নেবে, কিন্তু কেউ কোনো পরিস্থিতি তৈরি করলে আমরা সবাই মিলে তা প্রতিহত করব। এবং ব্যক্তি বা দল অথবা আমি শফিকুল ইসলাম মাসুদ আমার নামেও যেন কোথাও কোনো অন্যায় কেউ করতে না পারে, সে ব্যাপারে আমি সকল স্তরের বাউফলবাসীকে সচেতন ভূমিকা পালন করার জন্য ইতিমধ্যে আহ্বান জানিয়েছি। আজকে মসজিদে আমি কথা বলেছি সম্মানিত মুসল্লিয়ান ইকরামদের কাছে, তাদেরকেও আমি আহ্বান জানিয়েছি, আসুন আমরা একটা নিপীড়ন মুক্ত, জুলুম মুক্ত এবং অন্যায় মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত একটা বাউফল আমরা গড়ে তুলব, যেখানে একটা পরিবারের মতো আমরা সবাই বসবাস করতে পারবো। যদি তার মধ্যে কেউ দুষ্কৃতিকারী থাকে, তার মধ্যে কেউ সন্ত্রাসী থাকে, তাহলে সে ব্যাপারে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়ে তাদের ব্যাপারে আমরা ভূমিকা রাখবো, কিন্তু আমরা যেন কেউ আইন হাতে তুলে না নেই সে ব্যাপারে আমরা বাউফলবাসীকে আহ্বান জানিয়েছি।